বিরতির পর স্বাগত। গত সোমবার ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে একটি মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে যে সেই স্পোর্টস স্কুলের হোস্টেল থেকেই এই ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এলিসা দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল মৃতদেহ ময়নাতদন্তের পরই পরিবারের হাতে তুলে দেয় এবং গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ছাত্রীর পরিবারের তরফে সুষ্ঠু তদন্তের দাবি করা হয়। মৃত ছাত্রীর বাড়ি লেফুঙ্গা এলাকায়। আজ 22 জানুয়ারি মৃতা ছাত্রীর বাড়িতে যান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। কথা বলেন মৃত ছাত্রীটির পিতামাতার সঙ্গে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী রতনলাল নাথ। এ সময় এডিসির ইএম রুনিল দেববর্মা, লেফুঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ এলাকার জনগণ উপস্থিত ছিলেন। সে বিষয়ে কি বলছেন মন্ত্রী রতনলাল নাথ শোনাচ্ছি। এলাকার জনপ্রতিনিধি রুনেল দেববর্মা বা অন্যান্য যারা রণবীর সহ অন্যান্যদের সাথে কথা বলেছি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। এবং আজকে ওদের বাড়ি থেকে আমি কথা বলছি, ওনার একমাত্র সন্তান এবং ওনাদের নিজস্ব কোনো সন্তান নেই, এটা পালক সন্তান। পালক সন্তান আরো বেশি তাদের প্রতি স্নেহ মমতা বেড়ে গেছে, বিশেষ করে মেয়েটার মা বাবার। তো এটা আজকে দেখতে এসছি, খবর নিতে এসছি, এবং এটা ওনাদের সন্দেহ এটা শুধুমাত্র নিছক ফাঁসির ঘটনা নয়, এর পিছনে একটা কিছু থাকতে পারে। এটা ফাঁসি দিলে কেন ফাঁসি দিল, কি কারণে ফাঁসি দিল, বা ফাঁসি না হয়ে এমনও তো হতে পারে কেউ মেরে ফেলেছে। এই যে বিষয়টা, সন্দেহটা, এটা ওনাদের মনে দৃঢ়ভাবে গেঁথে রয়েছে মনে। আজকে ওনারা কমপ্লেন করবে পশ্চিম থানার মহিলা পুলিশ স্টেশনে। তো এই সন্দেহটা দূরীভূত হওয়া দরকার, ঘটনাটা আসল তথ্য কি জানা দরকার। এবং আমাদের সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় এবং স্পোর্টস মিনিস্টার, ওনার যথেষ্ট সচেতন মানুষ। আমার বিশ্বাস এটার যে আসল রহস্য কি, আসল ঘটনা কি, এটাকে খুঁজে বের করবে। এটা আমার বিশ্বাস রয়েছে, মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস রয়েছে এবং স্পোর্টস মিনিস্টারের প্রতি বিশ্বাস রয়েছে। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং আজই এই মেয়ের পরিবার পরিজনরা তারা কিন্তু আজ পশ্চিম মহিলা থানায় একটি অভিযোগ দায়ের করবে। এবং কেন তার মৃত্যু হলো, সত্যি কি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ, সবটা বিষয় পুলিশ তদন্তে বেরিয়ে আসবে এবং তদন্ত যেন সুষ্ঠু হয় সে বিষয়টাও বলেছেন মন্ত্রী রতনলাল নাথ। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।